আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকে আপনাদের সাথে সুতি কাপড়ের কিছু জামার ডিজাইন শেয়ার করব। তো এখানে প্রতিটি জামার ডিজাইন আমি এখানে 3 পিসের কাপড় দিয়ে তৈরি করেছি। 3 পিসের কাপড় দিয়ে খুব সহজে কিন্তু আপনারা চমৎকার সব ডিজাইনের জামা তৈরি করে নিতে পারবেন। তো এটি একটি 3 পিসের সুতি কাপড়ের জামা। তো এই জামাটি আমি এখানে সাইড থেকে এভাবে কুঁচি দিয়ে আমি এখানে দড়ি লাগিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে এখানে আমি একটি লেস লাগিয়ে নিয়েছি। তো এই জামাটিরও কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। মূলত আজকের এই ভিডিওতে আমি যতগুলো জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা জামার কাটিং ও সেলাই আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে প্রতিটি জামার ডিজাইনগুলো দেখার জন্য আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। প্লেলিস্ট চেক করলে সেখানে খুব সহজেই কিন্তু আপনারা জামাগুলোর কাটিং ও সেলাই দেখতে পাবেন। তো এখানে এই জামাটির ডিজাইন আমি এভাবে করে নিয়েছি। এবার আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি। এই জামাটি এখানে আমি সাইড থেকে কোনো দড়ি না দিয়ে আমি এখানে সাইড থেকে কুচি দিয়ে জামাটি তৈরি করেছি, আর হাতার অংশে আমি এরকম একটি মাইক হাতা তৈরি করে নিয়েছি। তো 3 পিসের কাপড় দিয়ে আপনারা কামিজ না বানিয়ে খুব সহজে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনারা গোল জামা কাটিং ও সেলাই করে নিতে পারেন। তো এই জামাগুলো আমি যেভাবে কাটিং ও সেলাই করেছি ভিডিওগুলো ফলো করে কিন্তু আপনারা গজ কাপড় দিয়ে কিন্তু খুব সহজে জামাগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে জামাগুলো কাটিং ও সেলাই করে দেখিয়েছি এখানে 3 পিসের কাপড় দিয়ে। তো 3 পিসের কাপড় ছাড়াও কিন্তু আপনারা গজ কাপড় দিয়ে জামাগুলো তৈরি করে নিতে পারবেন। তো জামাটির পিছনের অংশ এরকম ছিল। এবার আপনাদের সাথে আমি আরও একটি জামার ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি নায়রা কাট কুর্তি তৈরি করে নিয়েছি। 3 পিসের কাপড় দিয়ে আমি এখানে নায়রা স্টাইলে জামাটি তৈরি করে নিয়েছি। তো হাতার অংশটা আমি এখানে সিম্পল রেখেছি, আর এখানে আমি সাইড থেকে জামাটির সাইড থেকে এখানে দড়ি অ্যাটাচ করে নিয়েছি। আর এখানে আমি জামাটি সম্পূর্ণ কিন্তু এখানে নায়রা স্টাইলে তৈরি করেছি। 3 পিসের কাপড় দিয়েও কিন্তু আপনারা খুব সহজে চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এই জামাটিরও কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো দড়িটা আমি কিভাবে অ্যাটাচ করেছি সেটিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো 3 পিসের কাপড় দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন। আর জামাটির এখানে নিচের অংশে এরকম ডিজাইন করা ছিল। এবার আপনাদের সাথে আমি জামাটির পিছনের অংশ কীরকম সেটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সামনের অংশের মতো করেই আমি পিছনের অংশটিকে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আবার আমি আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি। তো এখানে এই জামাটি সুতির না, এটি জর্জেট টাইপের কাপড়, যার কারণে আমি নিচে আস্তর দিয়ে এখানে জামাটি তৈরি করে নিয়েছি। তো এখানে 3 পিসের কাপড় দিয়ে আমি এখানে কামিজ তৈরি করে নিয়েছি। এই কামিজটির সম্পূর্ণ কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে নিচের যে আস্তরের অংশটি আমি এখানে আলাদা সেলাই না করে আমি কামিজের সাথে একসাথে সেলাইটি করে নিয়েছি। খুব সহজেই কিন্তু আপনারা এভাবে কামিজের মধ্যে আস্তর দিয়ে কামিজ সেলাই করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এখানে সেলাইটি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গজ কাপড় দিয়েও কিন্তু এভাবে আস্তর সহ জামাটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন। একেবারে সহজভাবে আমি এখানে জামাগুলোর কাটিং ও সেলাই শেয়ার করেছি। জামাগুলোর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কিন্তু জামাগুলো দেখলে খুব সহজে যে কোনো বডির মাপে তৈরি করে নিতে পারবেন। জামাগুলো তৈরি করার সময় এখানে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেই কাপড় দিয়ে আমি ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন তৈরি করেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এবার আরও একটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। এই জামাটিও আমি এখানে 3 পিসের কাপড় দিয়ে তৈরি করেছি। তো হাতাটা আমি এখানে 3 পিসের সাথে যেরকম ছিল ঠিক সেভাবে আমি নর্মাল রেখেছি। তো এখানে জামাটি
গোল জামা আমি তৈরি করেছি। সাইড থেকে আমি একটি বিশেষ টেকনিকে জামাটিকে ঘের বাড়িয়ে নিয়েছি। তো এখানে 3 পিসের কাপড় দিয়েই আমি এখানে সাইড থেকে এভাবে জোড়া দিয়ে কাপড়টির ঘের বাড়িয়ে নিয়েছি। তো এই জামাটির এখানে ঘেরের অংশ আমি কিভাবে বাড়িয়ে নিয়েছি সেটিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে গজ কাপড় দিয়েও এই জামার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। কাপড়ের বহর যদি কম হয় অথবা যদি কম কাপড় থাকে তাহলে কিভাবে আপনারা ঘের বাড়িয়ে এরকম একটি গোল জামা তৈরি করে নিতে পারবেন, এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কিন্তু সেটি জানতে পারবেন। এবার আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি। এটিও আমি এখানে 3 পিসের কাপড় দিয়ে তৈরি করেছি, আর হাতার অংশে আমি এখানে মাইক হাতা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি সুন্নতি গোল জামা তৈরি করেছি। তো আপনাদের সাথে আমি জামাটি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে জামাটি কীরকম ডিজাইনে করে তৈরি করে নিয়েছি। একেবারে সহজভাবে আমি এখানে এই জামাটির কাটিং ও সেলাই করে নিয়েছি। অনেকেই আছেন যারা কামিজ পরতে পছন্দ করেন না, তারা খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে 3 পিসের কাপড় দিয়ে এভাবে গোল জামা তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি, তবে এই জামাটি আমি এখানে কামিজ হিসেবে সেলাই করেছি। তো এখানে আমি গলার অংশে এরকম একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, আর হাতার অংশে আমি এখানে গলার ডিজাইনের সাথে মিল রেখে এখানে এরকম একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। আমি এখানে যে জামাগুলোর ডিজাইন শেয়ার করছি আমি এখানে প্রতিটি জামার ডিজাইন এখানে 3 পিসের কাপড় দিয়ে তৈরি করলেও আপনাদের কাছে যদি ডিজাইনগুলো ভালো লাগে তাহলে আপনারা কিন্তু খুব সহজে প্রতিটি জামার ডিজাইনে কিন্তু গজ কাপড় দিয়েও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওগুলো দেখে নিলে আপনারা আশা করছি উপকৃত হবেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে কিছু জামার লিংক এখানে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করে নিন, সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এবার 3 পিসের কাপড় দিয়ে তৈরি করা আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করছি। এখানে কামিজটির এখানে হাতার অংশ আমি একেবারে সিম্পল রেখেছি, আর এই জামাটির এখানে গলার অংশে কোনো ডিজাইন ছিল না। আমি এখানে গলার ডিজাইনটি আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। আর এখানে জামাটি যেহেতু সামনে কাজ করা ছিল, কাজ করা এরকম জামার মধ্যে কিন্তু ঘেরের অংশ খুব বেশি চড়া থাকে না। তো এখানে আমি চাইলেও কিন্তু এটিকে গোল জামা হিসেবে তৈরি করতে পারতাম না। কিছু কিছু কাজ করা কামিজের মধ্যে কিন্তু কামিজ বলতে এখানে 3 পিসের কাপড়ের মধ্যে কিন্তু ঘেরের অংশ খুবই কম থাকে। এখানে এই কাপড়টির ঘেরের অংশ কিন্তু এর চাইতে আর চড়া ছিল না, যতটুকু ছিল ততটুকু আমার এখানে বডির জন্য এনাফ ছিল। তো এখানে সুতি কাপড় দিয়ে তৈরি করা জামাগুলো কিন্তু খুব সহজে আপনারা গোল জামা তৈরি করে নিতে পারবেন। বেশিরভাগ 3 পিসের যে সুতি কাপড়গুলো হয় সেই কাপড়গুলো কিন্তু ঘেরের অংশ কাজ করা 3 পিসের কাপড়ের তুলনায় কিন্তু একটু বেশি চওড়া হয়। তো এখানে আপনাদের সাথে সবশেষে আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করছি। এই জামাটিরও এখানে গলার অংশে কোনো ডিজাইন ছিল না, আমি ডিজাইনটি আমার মতো করে তৈরি করে নিয়েছি। আর এখানে জামাটির সামনের পার্টের সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল সেই কাপড় দিয়ে আমি এখানে হাতার অংশে এখানে এরকম একটি হাতা তৈরি করে নিয়েছি। আশা করছি 3 পিসের কাপড় দিয়ে তৈরি করা এই জামার ডিজাইনগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।